আমি এত পরিমাণ মেসেজ পেয়েছি অ্যান্ড কমেন্টস পেয়েছি যে আপু আপনার ডাইনিং টেবিলটা কোথা থেকে কিনেছেন। আসলে সবাইকে রিপ্লাই দেওয়া একদমই পসিবল হচ্ছিল না আমার, বাট আমি কয়েকজনকে রিপ্লাই দিয়েছি আর বাকিদেরকে পসিবল হয়নি। তাই ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি ফুল ডিটেলস। আমি আসলে অনেক দিন হয়েছে ডাইনিং টেবিলটা কিনছি, আমার আসলে সময় হয়ে উঠতেছিল না, যে জব প্লাস রোজা সব কিছু মিলে আসলে অনেক বেশি টাইট ছিল সব কিছু। রোজা রেখে এগুলো আনবক্সিং করতে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। আর আমার ডাইনিং টেবিল অ্যান্ড চেয়ার আমি অ্যামাজন থেকে কিনেছি, টু ডিফারেন্ট কোম্পানি থেকে কেনা, চেয়ারগুলো আলাদা কেনা আর টেবিলটা আলাদা কেনা। তারা একসাথেও সেট বিক্রি করতেছিল, আমার কাছে ওই যে সেটের যে চেয়ারগুলো আছে ওগুলো আমার কাছে ভালো লাগে নাই, তাই আমি আলাদা করে সেপারেটলি ভাবে চুজ করে আমি চেয়ার কিনেছি। আর আমার এবার হোয়াইট কালার ডাইনিং টেবিল কেনার কোনো ধরনের প্ল্যান ছিল না, আমি চেয়েছিলাম যে উডেন ডাইনিং টেবিল কিনবো। আপনারা অলরেডি হয়তো বা জানেন যে আমি অলরেডি এক জায়গা থেকে অর্ডার করেছিলাম ডাক্স থেকে, তারা দুইবার ক্যান্সেল করছে আর আমি দেশে থাকা অবস্থায় ভেবেছিলাম অর্ডার করব। পরে আমি দেখলাম যে ওরা এক্স্যাক্টলি ডেলিভারি টাইম দিচ্ছে না আর ওদের ওয়েবসাইট রিভিউ অনেক বেশি খারাপ। আবার তারা ডেলিভারি, তাদের কমিউনিকেশন অনেক বেশি পোর, তাদের কোনো ধরনের কন্ট্যাক্ট নাম্বার নেই, তাদের সাথে ইমেলে কন্ট্যাক্ট করতে হয়। তাই আমি আর রিস্ক নেইনি, ভাবলাম যে থাক ওখান থেকে অর্ডার না করি। পরে আমি অ্যামাজনে দেখতেছিলাম, মন মতো পছন্দ হচ্ছিল না। পরে এই তো এক কথা বলে না, অপেক্ষার ফল আসলে ভালো হয়, এতদিন ওয়েট করছি অ্যান্ড ফাইনালি আমি আমার মন মতো ডাইনিং টেবিল সেট পেয়েছি। আর আমি যখন চেয়ারের লেগগুলো ওপেন করতেছি না, তখন ভাবলাম যে এত ছোট কি জন্য, আমি একটু কনফিউজড ছিলাম যে আবার চেয়ারগুলো ছোট হয়ে যাবে কিনা, কারণ আমি ভাবে মাপটা নেই নাই। পরে যখন আমি চেয়ারটা সেট করলাম, পরে দেখলাম যে না, এটা একদম পারফেক্ট সাইজ। আর এদিকে আমার ছোট পাখিটা ঘুরঘুর করতেছিল আমার আশেপাশে। আর আমার যে এবার ডাইনিং টেবিলের চেয়ার, এটার কোয়ালিটির কথা আমি কি বলবো, ওদের প্যাকেজিংটা এত সুন্দর ছিল, ইচ অ্যান্ড এভরিথিং ভেরি নাইসলিভাবে প্যাকেজিং করছে আর এত গুড কোয়ালিটি চেয়ারগুলো ওদের ওয়েবসাইট থেকে না সরাসরি দেখতে বেশি সুন্দর। এই তো চেয়ারটা সেট করে ভাবলাম যে একটু বসে দেখি কেমন কমফোর্টেবল, চেয়ারের কোয়ালিটি এভরিথিং আই জাস্ট লাভ ইট। এখন একটা একটা করে বাকি সবগুলো চেয়ার আমি সেট করে ফেলবো। চেয়ারগুলো সেট করা খুব বেশি সহজ ছিল, তাই আমি একা একাই সবগুলো করে ফেলছি। একটু খারাপ লাগতেছিল রোজার রেখে। এবার আমি অনেক সাহস করে ক্রিম কালার চেয়ার কিনছি, আমি জানি না কতটা প্রোটেক্ট রাখতে পারবো। আর স্পেশালি এটা নেওয়ার কারণ হলো এটার পিছনে হ্যান্ডেল দেওয়া, সো আমার ডাইরেক্ট চেয়ারে টাচ করতে হবে না, আমি হ্যান্ডেল দিয়ে বের করতে পারবো, আবার ভিতরে ঢুকিয়ে রাখতে পারবো। আর আমার চেয়ারগুলো সেট আমি নিয়েছি পেয়ার 230 পাউন্ড করে। আমার এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো স্টকে তাদের আর নেই, বাট তাদের অন্যান্য কালারগুলো স্টকে আছে। আর এই তো এখন আমি এগুলো সেট করে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছিলাম যে সে আমাকে ডাইনিং টেবিলটা সেট করে দিবে। আমার এই ডাইনিং টেবিলটা আমি খুব বেশি ইনস্টাগ্রামে দেখতাম, দেখলেই খুবই ভালো লাগতো। আর ওগুলো ছিল মার্বেলের, আর মার্বেলের ডাইনিং টেবিল অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা আমার বাজেটের মধ্যে ছিল না। যখন আমি ডাইনিং টেবিল পরে খুঁজে পাচ্ছিলাম না, খুঁজতেছিলাম অ্যামাজনে, পরে হঠাৎ করে এটা আমার চোখে পড়ছে। আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি যে কেমনি সম্ভব, আমি যেরকম খুঁজতেছিলাম ওই টাইপেরই ডিজাইন। পরে লাকিলি আমার বাজেট অনুযায়ী ছিল, এটা 500 ছিল, ওদের অনলি স্টকে 4টা ছিল, এই জন্য তারা অফারে দিয়েছিল 400 পাউন্ড। তখন আমি ওখান থেকে এটা কিনি। অ্যান্ড সরি টু সে, ওদের এই ডাইনিং টেবিলটাও স্টকে নাই। এখন যদি আপনারা অ্যামাজনে যে সার্চ করেন, আপনারা এই ডাইনিং টেবিল প্লাস হলো আমার এই ক্রিম কালার চেয়ারটা আপনারা পাবেন না, কারণ আমি যখন পারচেস করতেছিলাম তখনই তাদের স্টক একদম লো ছিল। আমি জানি না তারা নেক্সট ডে আর এগুলো আনবে কি না, আমার এই ব্যাপারে আসলে আইডিয়া নেই। মেবি ওদের কাছে সিমিলার কোনো থাকতে পারে, আপনারা অ্যামাজনে সার্চ করতে পারেন। আর অন্যান্য ওয়েবসাইট আপনারা যদি গুগলে যান, লাইক ডাক্সও বিক্রি করে, বাট ওরা উডেন বিক্রি করে, তারপর আরও অনেকগুলো ওয়েবসাইট আছে সেখানে এই টাইপের ডাইনিং টেবিল সেল করে, বাট ওগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। আমি ফার্নিচার কিনলে না বেশিরভাগ ট্রাই করি অ্যামাজন থেকে কিনতে, কারণ এটা একটা অথেন্টিক একটা পেজ। আর অ্যামাজনে না অনেক বড় বড় কোম্পানিরা আছে যেখানে কিনা তারা ফার্নিচার সেল করে। আর এনিথিং হ্যাপেন, খুব ইজিলিভাবে এক্সচেঞ্জ ও রিটার্ন করা যায়। আর এটা হলো আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক। বাট এই ডাইনিং টেবিলে একটা ছোট প্রবলেম আছে, সেটা হলো যে আমার ডাইনিং টেবিলের যে লেগগুলো দেখতেছেন না, এগুলো একটু ক্লোজলি
তাই আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো কিন্তু এর লেগের ভিতর দিয়ে ঢুকতেছে না। এই যে দেখেন হাফ ওয়ে ঢুকে বের হয়ে আসতেছে। এই কারণে কিন্তু আমার ডাইনিং স্পেসটা অনেকটা লেগেছে। এজন্য আমি একটু আপসেট ছিলাম যে ডাইনিং টেবিলটা আমি রিটার্ন করে দেবো কিনা। বাট যখনই আমি আমার ডাইনিং টেবিল অ্যান্ড চেয়ারের দিকে তাকাই তখন ভাবি যে এত সুন্দর ডাইনিং টেবিল অ্যান্ড চেয়ার আমি কিভাবে রিটার্ন করে দিই। পরে আমি একটু চিন্তা করে আমার ডাইনিং টেবিলের সেট আপটা চেঞ্জ করে এভাবে রাখি। এর ফলে আমার জায়গাটা কম লেগেছে, বাট লম্বার দিক দিয়ে জায়গাটা একটু বেশি লেগেছে, বাট খারাপ লাগতেছে না দেখতে। আপনাদের কেমন লাগলো আমার নতুন ডাইনিং টেবিলটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।